হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চিকেন কারি তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। তবে আমার এই পদ্ধতিতে চিকেন কারিটা করলে এর স্বাদ হবে অন্যরকম এবং খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। এই চিকেন কারিটা খুব কম সময়ে এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাই আমার এই রেসিপিটা ফলো করে অসম্ভব মজার এই চিকেন কারিটা খুব সহজেই এবং ঘরে থাকা মশলাই তৈরি করে নিতে পারবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি ১ কেজি এবং চিকেনগুলোকে আমি এভাবে মাঝারি টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি একটি প্যানে নিয়ে নিয়েছি ১ কাপ সরিষার তেল। আপনারা চাইলে যেকোনো রান্নার তেলটাই ব্যবহার করতে পারবেন। এখন আমি নিয়ে নিয়েছি ২৫০ গ্রাম আলু এবং আমি আলুগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন সামান্য গুঁড়ামরিচ, হলুদ এবং লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি খুব হালকা করে আলুগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। সেই একই তেলে আমি চিকেনগুলোকে ভেজে নেব। আমি মোটামুটি ২ মিনিট মতো চিকেনের দুপাশটা ভেজে নেব। তবে ট্রাই করবেন চিকেনটা মোটামুটি ২ মিনিট মতোই ভাজতে, তা না হলে চিকেনটা খেতে শক্ত লাগবে এবং চিকেনের মধ্যে পুরোপুরি মশলাটা ঢুকতে পারবে না। চিকেনগুলোকে হালকা করে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। ভেজে রাখা চিকেনে আমি দিয়ে দিচ্ছি ৪ চামচ টক দই এবং দিচ্ছি ৩ চামচ গুঁড়ামরিচ। দিয়ে দিচ্ছি ২ চামচ জিরা গুঁড়া এবং ২ চামচ ধনিয়া গুঁড়া। স্বাদ মতো লবণ দিলাম এবং দিয়ে দিব ১ চামচ গরম মশলা। সবগুলো উপকরণ আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ওই একই তেলে দিয়ে দিচ্ছি ৩টা তেজপাতা, ৩টা এলাচ এবং ২ টুকরা দারচিনি। কিছুটা নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটিকে এভাবে মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত। ভিউয়ার্স, অবশ্যই লক্ষ্য করেছেন আগে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিলাম, এতে করে চিকেন কারি কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম আদা বাটা ১.৫ চামচ এবং ১ চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব। আমি একটি ছোট টমেটো ব্লেন্ড করে দিয়ে দিলাম। টমেটোটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিব। আগে থেকে মেখে রাখা চিকেনগুলো অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। আমি ঢাকা দিয়ে ভালো করে চিকেনগুলোকে কষিয়ে নিব। অবশ্যই মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচের দিকটা পুড়ে যাবে। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এখন আলুগুলো সহকারে আমি চিকেনটাকে কষিয়ে নিব আরো কিছুক্ষণ। এই প্রসেসে চিকেন কারিটা করলে মাশাআল্লাহ আমার এই চিকেন কারিটার মতোই আপনারা চিকেন কারি করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই পারফেক্টলি চিকেন কারি তৈরি করতে পারবেন খুব সহজেই। আমি অ্যাড করলাম ১ চামচ চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, তবে চিনিটা অ্যাড করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। যেহেতু টমেটো এবং টক দই ব্যবহার করেছি তাই আমি চিনিটা অ্যাড করলাম। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ২ কাপ। আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ঠিক ততটাই পানি অ্যাড করবেন। এখন ভালো করে ফুটিয়ে নিলেই চিকেন কারিটা রান্না হয়ে যাবে। ভিউয়ার্স, আমার চিকেন কারিটা প্রায় শেষের পর্যায়ে।
এখন আমি চুলাটা অফ করে 3 থেকে 5 মিনিট দমে রেখে দিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই মজাদার হয়েছে। ভিউয়ার্স, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে এসে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।